ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই চীন, কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেবেন তিনি। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% করে ও চীনের পণ্যে বর্তমান হারে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। পাশাপাশি চীন যতক্ষণ না যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদকের পাচার বন্ধ করবে, ততক্ষণ দেশটির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা নিয়ে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। জানা গেছে, তার দেওয়া এ সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এ নির্দেশ নতুন এক বাণিজ্য যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হওয়া এবং বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। কারণ যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম চীন, কানাডা ও মেক্সিকো। গত বছর যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের 40% গেছে এই তিন দেশ থেকে। তিনটি দেশ থেকে পণ্যের আমদানিতে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারেও পণ্যের দাম বেড়ে যেতে পারে। তাছাড়া ট্রাম্পের এ পদক্ষেপ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে ট্রাম্পের পদক্ষেপে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া চীনের তরফেও একই ধরনের ঘোষণা এসেছে। জাস্টিন ট্রুডো বলেছেন, $155 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে তার সরকার। মঙ্গলবার থেকে $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের ওপর এ শুল্ক কার্যকর হবে। বাকি শুল্ক আরোপ কার্যকর হবে 21 দিনের মধ্যে। IBTV USA, নিউ ইয়র্ক।